আসসালামু আলাইকুম নিশাদ ভাই। কেমন আছেন ভাই? কি করতেছিলেন? ইনকিউবেটরে আর কি আর্দ্রতা ঠিক আছে কিনা এটা চেক করছিলাম। এই তো এখন মানে ইনকিউবেটর মেশিনে আর্দ্রতা কি ঠিক আছে কিনা এটা চেক করছিলাম কোটার সময় এটা। নিশাদ ভাই আপনার খামারটা ঘুরে দেখতে চাই। পাশাপাশি মুরগিরও একটা লফট তৈরি করেছেন, হ্যাঁ, দেশি সেটা কোন মুরগির দিকে? প্রজেক্টটা শুরু করা হয়েছে এখন মানে 3 মাস যাবত আর কি। দেশি মুরগি বাচ্চা উৎপাদন করা হচ্ছে এবং কিছু বাচ্চাকে মানে বড় করা হয়েছে মাংসের জন্য। সেই লফটটা একটু দেখতে চাই। হ্যাঁ, এখানে এখানে রাখা হয়েছে দেশি মুরগি। এটাই কি দেশি মুরগির লফট? হ্যাঁ, যদিও অল্প, তারপরে অনেক সুন্দর। দেশি মুরগির পাশাপাশি কোয়েল, কম্বিনেশনটা সুন্দর। আচ্ছা নিশাদ ভাই, আমরা শুনেছি যে আপনি কোয়েল থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন। এই ডিম থেকে বাচ্চা উৎপাদনের প্রক্রিয়াটা সম্পর্কে একটু দর্শকদের বলেন, কিভাবে তৈরি করেন? প্যারেন্ট স্টক থেকে ডিম সংগ্রহ করার পর এটা 5 থেকে 7 দিন আমি সংগ্রহ করি। সংগ্রহ করার পর সবগুলো ডিম, যে কয়টা ডিম আর কি সংগ্রহ করা হয়, ওগুলো একসাথে আমি মেশিনে হিটের জন্য দেওয়া হয়। প্রথম 14 দিন আপনার ইনকিউবেটর মেশিন আছে? হ্যাঁ, ইনকিউবেটর মেশিনে দেওয়া হয়। মেশিনটা দেখতে চাই। হ্যাঁ, মেশিনটা হচ্ছে এখানে আমার পিছনে আছে। এখনো কি ডিম প্রস্ফুটিত আছে, ডিম ভিতরে আছে? এখন মানে ডিমগুলো আস্তে আস্তে ফুটতেছে। এখন মানে তাদের ফুটার যে লাস্টের যে 3 দিন, ওই প্রক্রিয়াটা বুঝছে। ডিম ফোটার পরবর্তী ধাপটা আপনি কোথায় এগুলাকে রাখেন সেগুলো? পরবর্তীতে ডিম বাচ্চাগুলো সম্পূর্ণ ফোটার পর এগুলা ব্রুডিং সিস্টেম করে ব্রুডিংয়ে নিয়ে যাওয়া হয়। ব্রুডিংটা ওখানে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 500 বাচ্চা আছে। আমি মূলত গ্যাসের মাধ্যমে ব্রুডিং করি। গ্যাসের মাধ্যমে ব্রুডিং করলে মানে কারেন্টের যে ইলেকট্রিসিটির যে সমস্যাটা, লোডশেডিংয়ের কারণে বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা হয় না, সেফ থাকে পুরোপুরি। দেখতে চাই। এখানে মুরগির বাচ্চা ব্রুডিং করা হচ্ছে, দেশি মুরগির বাচ্চা। এগুলোর বয়স হচ্ছে 3 দিন। অর্থাৎ আপনি গ্যাসের চুলার মাধ্যমে ব্রুডিং করেন? হ্যাঁ, গ্যাস ব্রুডিং, গ্যাস সিলিন্ডার। সেটা আপনি শুরু করেছিলেন প্রথমে শখের বসে, তারপর আবার এখন এটাকে বাণিজ্যিকভাবে রূপান্তর করছেন। তো শখ থেকে বাণিজ্যিকভাবে যাওয়ার জন্য অনেক ধরনের কষ্ট, ত্যাগ, তিতিক্ষা আপনাকে করতে হয়েছে। এর পেছনের গল্পটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে ছোট করে বলেন, তাহলে দর্শকরাও জানতে পারবে যে কীভাবে একটি খামারকে শখ থেকে বাণিজ্যিকভাবে রূপান্তর করা যায়। প্রথমত ময়মনসিংহ এই ফার্মের যাত্রা শুরু হয়। শখের বসে 4 থেকে 5টি কোয়েল পাখি নিয়ে প্রথম মানে ফার্ম শুরু করা হয়। তারপর দেখা গেল যে পাখিগুলা বড় হওয়ার পর রেগুলার এগুলা ডিম দিচ্ছে। 5টা পাখি থেকে আমি প্রথম 3টা-4টা রেগুলার ডিম পাচ্ছিলাম। সেজন্য আর কি দেখা গেছে যে একটা ইচ্ছা জাগলো যে আরও বড় করে
করলে কেমন হয়। সেখান থেকে পরে ময়মনসিং যখন ছিলাম, এখন ফার্মটা শিফট করা হয়েছে ভালুকায়। ময়মনসিং তখন আমাদের একটা রুম ছিল আলাদা, ওখানে মানে কেউ থাকতো না, ওখানে 100 পাখি নিয়ে মানে বড় পরিসর করার উদ্দেশ্যে যাত্রা শুরু করি আর কি। আর প্রথম থেকে সব মিলিয়ে আর কি, ছোটো বড়ো মিলিয়ে প্রায় 2000 পাখি আছে। পাখি মূলত গত সিজনে 5000 পাখি ছিল। পাখি শুধু ডিমের জন্য করা হয়েছে। এখন বর্তমানে দেখা গেছে হ্যাচারি করা হয়েছে নতুন। হ্যাচারি করার মাধ্যমে এখন পাখির প্রোডাকশন বাড়ানোর জন্য এখন নিজের পাখি নিজেই আর কি তৈরি করছি। এক্ষেত্রে কস্টিংটা কম হচ্ছে। এখন সামনে সিজন শুরু হওয়ার আগে ইচ্ছা আছে 10,000 পাখির টার্গেট। এই যে এতগুলা পাখি, তার তো যত্ন নেওয়া লাগে। সেই যত্নের জন্য আপনার খামারে কতজন লোক বল আছে, বা কীভাবে আপনি এতগুলা পাখিকে কন্ট্রোল করেন, তার বিষয়ে একটু দর্শকদের বলেন। এখন মূলত পাখির সংখ্যাটা আগের মতো নাই। এখন পাখির সংখ্যা, পাখির রিজেক্ট যেগুলো ছিল এগুলো ডিমের জন্য আর কি সেল করে, মাংসের জন্য সেল করা হয়েছে। এখন আপাতত 2000 পাখি আছে। এখন 2জন কর্মচারী আছে, ওদের দ্বারা আর কি কাজ চলছে। আগে ছিল আরও বেশি। এখন আবার যখন নতুন করে বাড়ানো হবে তখন আবার কর্মচারীর সংখ্যা বাড়বে। আর কোয়েল পাখির মূলত রোগবালাই তেমন নাই। রানীক্ষেত, গাম্বুরু এগুলো আর চিন্তা করতে হয় না। এই এত বড় একটি খামার করার পেছনে আপনার পরিবারের অবদান কতটুকু আছে, এবং কার কার কাছ থেকে কেমন সাহায্য পেয়েছেন, সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। কারণ যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে কিন্তু অনেক কষ্ট করার পরে এই একটা খামারের কাজ শুরু করতে হয়। সেই ক্ষেত্রে কে কেমনভাবে আপনাকে সাহায্য করছে, এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। মূলত ফার্ম করার পরে সবচেয়ে বড় সাপোর্টটা আমার মা বাবারই। ওদের সাহায্যের কারণে এই পর্যন্ত আসা হয়েছে, এবং দিন দিন তা মানে গ্রো করছে। আশা করি ওনারা যতদিন আমার সাথে থাকবেন আমি ফার্মকে অনেক একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো, এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আর কি কাজ করে যাচ্ছি ওনাদের সাহায্য সহযোগিতা নেই। এই খামারের পিছনে আপনার প্রতি মাসে কেমন খরচ হয়, অর্থাৎ খাবার খরচটা কেমন হয়, তারপর লোকজনের খরচ আছে, অন্যান্য আদার সব কিছু মিলে কত টাকা খরচ হয় পার মান্থ? সব মিলে দেখা গেছে যে মাস শেষে হিসাব করার পর 40 থেকে 50,000 টাকা টোটাল খরচ হচ্ছে প্রত্যেক মাসে। তারপর প্রতি মাসে যে খরচ বাদ দিয়ে কত টাকা লাভ থাকে আপনার এই খামার থেকে? এখন আপাতত দেখা গেছে যে মুরগির একটা সাইড আছে, দেশি মুরগির যে প্রজেক্ট আছে, সব মিলিয়ে কোয়েল আর মুরগি থেকে দেখা গেছে মাস শেষে 30 থেকে 40,000 টাকার মতো এবারে আসছে। আচ্ছা নিশাদ ভাই, আপনার এই খামারকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? খামারকে কোন পর্যায়ে দেখতে চান, এবং কিভাবে খামারের আরো পাখির সংখ্যা বৃদ্ধি করতে চান, সেই বিষয়ে দর্শকদের কিছু বলেন। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে মূলত কোয়েল পাখির, আগে মূলত এটা ডিমের জন্য প্রজেক্ট ছিল, এখন আস্তে আস্তে গ্রো আপ করছে। এখন মাংসের জন্য প্রজেক্ট হয়েছে। প্লাস কেউ যদি পাখির বাচ্চা নিতে চায়, 1 মাসের বাচ্চা, 1 থেকে 30 দিন বয়সে যে কোনো বয়সের বাচ্চা, সেই বাচ্চা উৎপাদনের জন্য মানে নিজস্ব হ্যাচারি রয়েছে, এবং হ্যাচারিতে প্রত্যেক মাসে বাচ্চা উৎপাদন করা হচ্ছে। 5 থেকে 7,000 বাচ্চা মানে নিজস্ব হ্যাচারিতে উৎপাদন করা হচ্ছে। এখন শুধু ডিমের জন্য করা হয়েছিল প্রথমত, এখন উদ্দেশ্য হচ্ছে 4টায়। এক হচ্ছে 0 বাচ্চা সেল দেওয়া, কোয়েল পাখির জন্য হ্যাচিংয়ের জন্য যে বীজ ডিম, ওটা নিয়ে কাজ করছি। ওটা মানে সাপ্লাই দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, মানে চাহিদাটা বেশি। আর 1 থেকে 30 দিন বয়সের বাচ্চা বিক্রির জন্য মানে প্রস্তুত করা হচ্ছে। নিশাদ ভাই, নতুন কোন উদ্যোক্তা যদি আপনার কাছে আসে সাহায্য চাই, তাহলে আপনি কিভাবে তাদেরকে সাহায্য করবেন, সেই উদ্দেশ্যে দর্শকদের কিছু বলেন। এবং একজন নতুন উদ্যোক্তা হিসেবে কোয়েল পাখির খামার করতে হলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেগুলো একটু বলুন। কেউ যদি কোয়েল পাখি ফার্ম করতে আগ্রহী হয় বা চায় যে সে কোয়েল পাখি ফার্ম করবে, তাহলে দেখা গেছে আমার কাছ থেকে সম্পূর্ণ সাপোর্ট পাবে। কেউ যদি প্রথমে শুরু করতে চায় তাহলে দেখা গেছে 500 অথবা 1000 পাখি নিয়ে সে শুরু করুক। জিনিসটা সে বুঝুক, শিখুক, এখান থেকে অভিজ্ঞতা গ্রহণ করুক। তারপরে সে পরবর্তীতে আরও বড় পরিসরে করতে পারবে। এক্ষেত্রে যদি কারো বাচ্চার প্রয়োজন হয় তাহলে আমি তাকে বাচ্চার সময় মতো তাকে যোগান দিতে পারবো। এছাড়া আপনি কি কি টেকনিশিয়ান ইউজ করেন, যেগুলো দিয়ে আপনার এই কোয়েলগুলোকে সেফ রাখেন বিভিন্ন সময়? কোয়েল পাখির অন্যান্য রোগবালাই নাই তেমন, তবুও রানীক্ষেতের ঝুঁকিটা থেকে যায়, যার কারণে রানীক্ষেতের 2টা ভ্যাকসিন ইউজ করা হয়। একটা হচ্ছে BCRDB ভ্যাকসিন আর RDB ভ্যাকসিন। BCRDB ভ্যাকসিন 2বার ইউজ করা এবং RDB 1বার। BCRDBটা 7 দিন, 5 থেকে 7 দিনের দিন, এবং BCRDB সেকেন্ড ডোজ যেটা, ওটা 21 দিনের দিন ইউজ করা হয়। RDBটা 2 মাস হওয়ার পর, 2 মাসের পর। এখানে আমরা কিছু ডিম দেখতে পাচ্ছি, এগুলো কি কোয়েলের? এগুলো মূলত বীজ ডিম, ফার্টাইল ডিম। এগুলা হ্যাচিংয়ের জন্য মানে মেশিনে ঢোকানো হবে। এখানে অল্প সংখ্যক আছে, বাকি আরও 1000-এর উপরে আছে, এগুলো অন্য জায়গায় রাখা হয়েছে অল্প সংখ্যক। অর্থাৎ সম্মানিত দর্শক, আপনারা একসাথে দেখতে পেলেন হ্যাচিং এবং কোয়েল ও মুরগির সমন্বিত খামার। এই খামারটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে ভালুকায়। আমাদের ভিডিও হেডলাইনে নিশাদ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। যদি কারো কোয়েলের কোনো প্রয়োজন হয় তাহলে নিশাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।
অত্যন্ত ধন্যবাদ এবং বাংলা সবুজ কৃষি টিমকে এখানে আসার জন্য এবং অত্যন্ত সুন্দর একটি প্রতিবেদন তৈরি করার জন্য। কারো যদি কোয়েল পাখির দরকার হয় 1 থেকে 30 দিন বয়সের বাচ্চা বা মাংসের জন্য পাখি এবং যদি ডিম দরকার হয় তাহলে আমার ফোন নাম্বার আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করে সরাসরি ফার্ম থেকে সংগ্রহ করতে পারবো। তাহলে সবশেষে বলবো বাংলার সবুজ কৃষি টিমকে অসংখ্য ধন্যবাদ তার টিম নিয়ে আসার জন্য এখানে।